মেয়েটির ধর্ষণ এবং হত্যা 6 মাস হলো, এখনো বিচার অধরা। এজন্যই আমরা স্লোগান তুলছি জাস্টিস। গোটা দেশ, গোটা পৃথিবী যত রকম অন্যায় আছে তার বিরুদ্ধে যে লড়াই, তার সঙ্গে এটা সংহতি। আবার আজকে এই ঘটনাচক্রে ওই পিজিটি মেয়েটির জন্মদিন, তার মা বাবার মধ্যে কি ঘটছে আপনারা বুঝতেই পারছেন। আর তারা বিচার চাইছে বলে কত কটাক্ষ তাদেরকে শুনতে হচ্ছে, তাদেরকে অপরাধী করে দেওয়া হচ্ছে। আজকে ফেব্রুয়ারি 9, আমাদের স্লোগান হোক আর অবিচার নয়। এখন এই স্যালাইন কাণ্ড দেখেছেন, আরো প্রসূতি মারা গেছে, রোগী মারা যাচ্ছে। স্বাস্থ্য ক্ষেত্রে যে অবিচার, যে অন্যায়, যে দুরাচার, যে থ্রেড কালচার, যে দুর্নীতি, তার জন্য যত রকমের মৃত্যু হয়েছে, আমরা সব মৃত্যুর প্রতিকার চাই এবং সুবিচার চাই। আর তা নাহলে এই ব্যবস্থাকে আমাদের উপড়ে ফেলতে হবে, যেখানে দাঁড়িয়ে একজন মানুষ তার সন্তানের মৃত্যুর বিচার পেতে পারে না। সুপ্রিম কোর্ট থেকে সিবিআই, কলকাতা পুলিশ, স্বাস্থ্য দপ্তর, রাজ্য সরকার, আমরা নানান ধরনের টালবাহানা দেখেছি, অনেকের প্রত্যক্ষ এবং পরোক্ষ হস্তক্ষেপ দেখেছি। অভয়ার মৃত্যু একটা সাধারণ মৃত্যু নয়, একটা সাধারণ ঘটনা নয়। এটা একজনের ধর্ষণ, একজনকে ধর্ষণ, একজনের কাণ্ড তা নয়। তার ছেলেকে পুলিশ পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে মাথায় গুলি করে মেরেছিল। তার সেই সন্তানের মা, তার নাম হচ্ছে জয়মণি সিংহ। জয়মনু সিংহের কোলে ওই ছেলেটির মাথার ঘিলু গুলিতে আক্রান্ত হয়েছিল। যখন ও সেটা ছিটকে তার কোলে পড়েছিল, তখন তৎকালীন আমাদের সুভাষ মুখোপাধ্যায় কবি তাকে স্মরণ করে একটা কবিতা লিখেছিলেন। তার থেকে অ্যাপ্রোপ্রিয়েট 4টি লাইন আমি এখন শোনাচ্ছি, শপথ কিভাবে নিতে হয় কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায়। ছেলেটির মা ছিল জয়মণি সিংহ। জয়মণি স্থির হও, হে কাল বৈশাখী শান্ত হও, এই পৃথিবীতে ভর দিয়ে দাঁড়িয়ে দেখো, আমি জটায় বাঁধছি বেদনার আকাশ গঙ্গা। আজকে ওই মেয়েটির মাকে দেখে মনে হয় সে তার জটায় আকাশ গঙ্গা বেঁধেছে। আমাদের নতুন করে সেই জটা থেকে নতুন ভাগীরথী বিচারের জন্য আনবো, এই শপথ নিচ্ছি। ধন্যবাদ। নির্মমভাবে যে তিলোত্তমা, যে মহিলা ডাক্তার, যাকে কর্মরত অবস্থায় আরজি করের মধ্যে তাকে নৃশংসভাবে তাকে গণধর্ষণ এবং খুন করা হয়েছে। এই মেয়েটি আমাদেরই জেলার তার বাসস্থান। স্বাভাবিকভাবেই সেই মেয়েটির আজকে জন্মদিন, তার মা বাবার কি অবস্থা আমরা বুঝতে পারছি। আমাদের জেলার আজকে সিপিআইএম, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্কসবাদীর উত্তর 24 পরগনা জেলার 3 দিন সম্মেলন চলছে, কিন্তু গোটা পশ্চিমবাংলা জুড়ে আজকে অভয় মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন পার্টির পক্ষ থেকে আজকে বিচার চেয়ে, ন্যায্য বিচার চেয়ে তারা আজকে পথে নামছে এবং গোটা পশ্চিমবাংলা তোলপাড় হচ্ছে। আমরা আজকে যারা এখানে প্রতিনিধি এসেছি, এই সম্মেলনে অংশগ্রহণ করেছি, আমরা আজকে সেখানে যেতে পারছি না, বিভিন্ন জায়গার অনুষ্ঠানে যেতে পারছি না, কিন্তু আমরাও আজকে যারা প্রতিনিধি এখানে এসেছি, যারা নেতৃত্ব আমরা এসেছি, আজকে তার জন্মদিনে আমরা গোটা পশ্চিম বাংলার সঙ্গে আমরা উত্তর 24 পরগনা জেলার এই সম্মেলনের প্রতিনিধি সহ নেতৃত্ব আমরা চাইছি যে সুবিচার, উই ডিমান্ড জাস্টিস। আজকে বিচারের নামে প্রহসন চলছে। মুখ্যমন্ত্রী নিজে, তিনি মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, সমস্ত পুলিশ আধিকারিক, স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে নিয়ে সারা দিন ধরে সমস্ত তথ্য লুপাট করে দিয়ে তিনিও বলছেন বিচার চাই। এখন যাবজ্জীবন হচ্ছে, উনি ফাঁসি চাইছেন। এসব হচ্ছে আইওয়াশ করা হচ্ছে। আমরা এর শেষ না দেখে আমরা ছাড়বো না।
আমাদের সমস্ত প্রতিনিধিদের পক্ষ থেকে জেলা সম্পাদক চক্রবর্তী আমাদের তাকে বলছি ফুল দিতে। হয়ে কাতর কেউ বাণীর উপায় বা অসহায় হয়ে পাথর আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবে চিত্ত হবে হৃদয় আর কবে শুধু একা বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার দিয়েছে প্রাণ তাই ধরেছি গান করছি প্রার্থনা বিপদ না যায় সে বলিদান চেতনা অন্ধকার হতে আলোকে হোক না পথে না আর কবে আর কবে দেখে যাবে তাই তো বলি তিলোত্তমা তোমার ভয় নাই।